সুপ্রিয় দর্শক, প্রতিনিয়ত আমরা চেষ্টা করি সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে চমৎকার কিছু মুখ আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে, আর আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সেটে উপস্থিত আছেন বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। আমাদের সঙ্গে আছেন হিমাদ্রিতা পর্ণা। গল্প গানে আড্ডায় চমৎকার একটি সময় কাটাবো, আর সেই সময়ের সঙ্গী হবেন আপনারাও। এটিএন মিউজিকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে বারবার পেতে আমার ভালো লাগে। এর আগেও আপনি এসেছিলেন আমাদের এটিএন মিউজিকে, আজকেও আপনাকে পেয়েছি। সম্প্রতি অনেকগুলো কাজ কিন্তু আপনার আসছে, আমরা সেটা জানি, সেই সম্পর্কে আরও একটু জানবো। কিন্তু তার আগে আমি জানতে চাই, মায়ায় বেঁধেছো গানটি বেশ আলোচনায় আছে, আপনার কাছ থেকে জানতে চাইবো এই বিষয়টিতে। হ্যাঁ, মায়ায় বেঁধেছো গানটি আমার খুব পছন্দের একটি গান। আমি বলবো আমি খুব লাকি যে গানটিতে সর্বপ্রথমেই আসলে মানুষ চায় না যে একটু পপুলার কেউ থাকবে কিংবা একটু আলোচনা হবে বা আলোচিত হবে, ঠিক সেরকমই হয়েছে আমার জন্য গানটি। যেমন এই গানটি অনন্য মামুন পরিচালনা করেছেন, সেই অর্থে ইমন ভাইয়া কাজ করছেন, চিত্রনায়ক ইমন। তো এটার মধ্যে টুকটাক আমিও ছিলাম, এবং এমন একটি জায়গায় শুটিং হয়েছে যেখানে কোনো নেটওয়ার্ক কানেকশন ছিল না, আচ্ছা, সুনামগঞ্জে। তো অনেক স্মৃতি জড়িত আছে, এবং প্রথম বলতে ভালোবাসাটা তো সবসময় বেশি থাকে। তো সেই অর্থে আসলে খুব পছন্দের একটি গান, এবং অনেক শ্রম দিয়েছি এটা বলবো, এবং গানটি খুব পছন্দও করেছেন সবাই। এই গানের বিষয়ে অনেক কথা শুনবো, কিন্তু তার আগে যেহেতু এই গানটি নিয়ে কথা হচ্ছে, দর্শক শ্রোতাদেরকে এই গানের একটু অংশ বিশেষ দেখিয়ে নিয়ে আসি, কি বলেন? অবশ্যই। বেশ কয়েক বছর ধরে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বিটিভি থেকে আপনার অসংখ্য কাজ এসছে, এবং এটি প্রথম মায়ায় বেঁধেছো গানটি দিয়ে আপনার মৌলিক গানের যাত্রা শুরু, এবং সেই সাথে আপনি সিনেমাতে কাজ করলেন। এই যে সিনেমাতে আপনার যাত্রা শুরু, সিনেমাতে যখন প্রথম প্লেব্যাক করছিলেন, আপনি বলেছেন যে আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরাও জানি এই অনুভূতিটাকে ভাষায় প্রকাশ করা যায় না। আপনি ফিডব্যাক কেমন পেয়েছেন? ফিডব্যাক বলতে কি, আমি একটা কথা সবসময় স্মরণে রাখি, কেউ আমাকে পছন্দ করবে, কেউ করবে না, এটাই তো নিয়ম পৃথিবীর। তো সেই জায়গা থেকে আমি ভাবি কি যে এই যে আমরা যে গান করি, আমাদের গানের মা বাবা কিন্তু আমি বলবো যে শ্রদ্ধেয় শিল্পী সৈয়দ আব্দুল হাদি, তারপর হচ্ছে আপনার ফেরদৌসী আপা এবং ফেরদৌসী রহমান ম্যাম, তো ওনারা হচ্ছেন আপনার এই গানের মা বাবা বা গুরু। ওনাদের কাছে যদি কিছু প্রশংসা পাই না, তখন মনে হয় যেন দুনিয়া এক পাশে আর আমার জায়গাটা বোধহয় আরেক পাশে। তো এইটাই হয়েছে। দর্শকরা অবশ্যই পছন্দ করেছে, কিন্তু আমি খুব প্রশংসা কুড়িয়েছি এই মানুষগুলোর কাছ থেকে। দারুণ কিছু কথা আপনি বললেন। তো গল্প করতে করতে এই সময়টাতে একটু গান শুনতে ইচ্ছে করছে, কোন গানটি থাকছে আমাদের জন্য? যেহেতু খুব পছন্দের একটি শো এবং খুব পছন্দের মানুষও সামনে বসে আছেন, আমি একটু চাঁদের গান করি, শুনবো প্লিজ। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারো নজর পড়তে পারে, কারো নজর পড়তে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। বাহ, মিষ্টি কণ্ঠে দারুণ একটি গান শুনলাম। সম্প্রতি সময় কিন্তু অনেকগুলো কাজ আসবে এমন গুঞ্জন শুনেছি, আবার শুনেছি পার্শ্ববর্তী দেশের সাথে বেশ অনেকগুলো কাজ করা হয়েছে, সেই সম্পর্কে জানতে চাইব। হ্যাঁ, এটিও আমার একটি স্বপ্ন পূরণের মতোই। কারণ হচ্ছে ওই যে আবার যদি পেছনের কথায় আসি, যে আমরা মনে করি যে গানের মা বাবা তো এনারাই, যারা আমরা ছোট থেকে দেখে দেখে বড় হয়েছি, শুনে শুনে বড় হয়েছি, বা চোখ বন্ধ করলে কণ্ঠ শুনলেই বুঝতে পারি ওনারা কারা। রাইট, সেরকমই আসলে। এই আমার নানিকেও যদি আমি জিজ্ঞাসা করি, মানে সব কিছু অফ করে দিয়ে, ক্যামেরা ট্যামেরা সব অফ বা টেলিভিশন সব অফ করে দিয়ে সাউন্ডটা যদি শোনানো হয়, বলে দেবে যে এটা ওনার গান। তো এই মানুষগুলোর আমি খুব বেশি ভক্ত, এবং আমি নই, পৃথিবীর সবাই আমি মনে করি, বাংলাদেশ। হ্যাঁ, তো ওনাদের সঙ্গে আমার কাজ করা হয়েছে। শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু, উদিত নারায়ণ, শানদা এবং জাভেদ আলী, নচিকেতা দা। তো আমি বলবো আমি খুবই লাকি যে আমাকে এত বড় সুযোগ করে দিয়েছেন সৃষ্টিকর্তা।
তো এগুলোর সব কিছু মাস্টার মিক্সিং সব কিছুই মুম্বাইয়ে করা হয়েছে এবং অলরেডি সব কিছু কমপ্লিট অডিও, এখন ভিডিও করার পালা। বাহ, তাহলে টেকনিক্যাল কাজগুলো হয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি। আসলে এটা সত্যি খুব ভাগ্যের বিষয় যে আপনি এমন কিছু মানুষের সাথে কাজ করেছেন যাদেরকে সারা পৃথিবী চেনে, সারা পৃথিবী তাদের ভক্ত, এবং এখনো পর্যন্ত তাদের গ্রহণযোগ্যতার এতটুকু কমতি হয়নি। তো তাদের সাথে কোনো মজার ঘটনা আছে কিনা আমাদের সাথে একটু শেয়ার করবেন? মজার বলতে আমি তো জানতাম না যে শ্রদ্ধেয় শিল্পী কুমার শানুদা উনি বাংলাদেশের, আমি কিন্তু জেনেছি ওনার কাছ থেকেই। তো আমি যখন গিয়েছি, আমি একটা জামদানি পরে গিয়েছি, তো ওইটা দেখে উনি চিনে ফেলেছেন যে এটা তো বাংলাদেশের জামদানি। হ্যাঁ, ঢাকাই জামদানি। হ্যাঁ, উনি চিনে ফেলেছেন। আমি তো মানে এইটাই আমার কাছে খুব ভালো লাগে যে আমার বাংলাদেশকে এই জিনিসটা দিয়ে চেনানো যায় সবাইকে, তো এটা খুব প্রাউড করার বিষয়। তো যখন আমি গিয়েছি এরকম বললো, তো তখন আমি বললাম আপনি বাংলাদেশ গেছেন? তখন বলছিল যে বাংলাদেশই তো আমার বাড়ি, বিক্রমপুরেই তো আমার বাড়ি, আচ্ছা, ওখানেই আমার সব কিছু। তো এই যে এটা আমার কাছে খুব মজা লেগেছে যে আমার দেশেরই মানুষ, এবং ওনারা বলতে একটুকু ভুলেন না। বাহ, দারুণ দারুণ। সত্যি জন্ম বা যেখানে নারপোতা আছে সেই জায়গাটাকে ভুলে যাওয়া মনুষ্যত্বের বাইরে। তো যেহেতু অনেকগুলো গানের কাজ হচ্ছে, টেকনিক্যাল কাজগুলো বাকি, মিউজিক ভিডিওর কাজ বাকি, মিউজিক ভিডিও কিন্তু অনেক বড় একটা বিষয় বর্তমানে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে, এটা নিয়ে আপনি কতটুকু সচেতন বা কাজ করছেন? ওই যে পেছনের কথায় যদি আবার আসি যে একটা কাজ করব, সেটা কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, আমিও তার বাইরে নই এবং ব্যতিক্রম নই। তবুও আশা রাখি, আশাবাদী যে গানগুলো যদি বের হয়, যখন বেরোবে ঠিক সেগুলো যেন দর্শকের পছন্দ হয়। এবং এখন হয়েছে কি, মানুষ শোনে যেরকম, দেখতেও চায় কিন্তু সেরকম। মানুষের মানে এক্সপেকটেশন বেড়ে গেছে, এখন বেড়ে গেছে সবকিছু। সময়ের সাথে সাথে সবারই চয়েস বদলায়, রুচি বদলায়, এবং বয়সের সাথে সাথেও পাল্টায়। তো সেই জায়গা থেকে দর্শকদেরও দোষ দেওয়ার কথা নয়, ওনাদেরও পছন্দ পাল্টেছে। তো এখন আগে মানুষ কানে শুনতো শুধুমাত্র রেডিওর জন্য, এখন টেলিভিশনের জন্য মানুষ দেখে। তো সেই জায়গা থেকে ইচ্ছে আছে, চেষ্টা করব নিজেই থাকার যতটুকু সম্ভব এবং দর্শকদের কাছাকাছি পৌঁছবার। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা শিল্পী চায় দর্শকদের কাছে যেতে। সামনের কাজগুলো যেন অনেক ভালো হয়। অনেক অনেক শুভকামনা রইল। গল্প গানে আমাদের কিন্তু সময় শেষের দিকে, আমাদেরকে যে বিদায় নিতে হবে, যেতে হবে। যাবার আগে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক আপনাকে যারা অনেক অনেক পছন্দ করেন, তাদেরকে কি বলে যাবেন? প্রথমেই আমি বলবো আপনাকে অনেক ধন্যবাদ এত মিষ্টি করে সব সময় কথা বলবার জন্য, এবং এটিএন বাংলাকে সব সময়ের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা থাকে। কারণ হচ্ছে আমার শুরুটা থেকেই এটিএন বাংলা আমার সঙ্গে রয়েছেন এবং এখনও পর্যন্ত স্টিল নাও রয়েছেন আমার সঙ্গে। তো এটিএন বাংলাকে অনেক অনেক শুভকামনা যে আমাকে এত সুন্দরভাবে আমন্ত্রণ জানাবার জন্য। অনেক দূর এগিয়ে যাক, আরও অনেক হাজার হাজার বছর আমরা পাশে থাকতে চাই এটিএন বাংলার। এবং পেছনে যারা রয়েছেন তাদের তো অসম্ভব ধন্যবাদ, কারণ ওনারা না থাকলে আমরা কখনো কিচ্ছু করতে পারবো না। এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা 2 মিনিটের গান, 5 মিনিটের গান অনেকটা সময় জুড়ে করি, রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি একটা মিউজিক ভিডিওর জন্য, এবং অনেক কষ্ট করা হয়। তো আপনারা বাংলা গানের সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। এটিএন বাংলা প্রতিনিয়ত শিল্পীদের সাথে আছে, পাশে আছে এবং থাকবে ইনশাল্লাহ। আগামীতে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু আয়োজন শেষ করবো আপনার গান শুনে। সুপ্রিয় দর্শক, গল্প গানে কত তাড়াতাড়ি যে সময় চলে যায় বোঝাই যায় না। যেতে হবে, যাবার আগে কথা দিচ্ছি আগামীতে আবারও আসবো দারুণ সব গান নিয়ে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো কোন গানটি শুনছি শেষে আমরা? এই গানটি, যে গানটি গাইব, এই গানটি সব জায়গায় আমাকে গাইতে বলা হয়। দেশে যাই, বিদেশে যাই, যেখানেই যাই গান করতে, তখন রিকোয়েস্ট করা হয়। আমাদের দেশের গান এবং খুব পছন্দের শিল্পীর সালমান শাহ, তো ওনার মুভির গান চেষ্টা করছি। প্লিজ শুনবো। লা 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 লা, তুমি আমার মনের মানুষ, মনের ভেতর, তুমি আমার মনের মানুষ, মনের ভেতর,
অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর। আ লা 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 লা। বাহ,